প্যারিস ঘুরবো বলে বেরিয়ে তো পড়েছি, এবার টিকিটটাও তো কাটতে হবে নাকি? তো তার জন্য প্রত্যেকটা মেট্রো স্টেশনের সামনে এরকম বুথ রয়েছে যেখান থেকে আমরা কিন্তু টিকিট কাটতে পারবো। তো আমরা যে কার্ডটা দেখতে পাচ্ছ, এটা এয়ারপোর্ট থেকে যখন আমাদের প্যারিসের মানে হোটেলে এসেছিলাম তখন আমরা কিন্তু ওখানে কেটেছিলাম টিকিট, তখন এই কার্ডটা আমরা নিয়েছিলাম। তার জন্য আমাদের কিন্তু 2 ইউরো দিতে হয়েছিল। তখন অবশ্য আমরা এটা জানতাম না যে এই টিকিটটা থেকেই আমরা কিন্তু বাকি ট্রাভেল টিকিটগুলো সব কেটে নিতে পারবো। যখন আমরা টিকিট কাটার সময় এই বুথের কাছে এসেছিলাম তখন দেখি ডে পাস 12 ইউরো না দেখিয়ে 14 ইউরোর একটু বেশি দেখাচ্ছিল। তখন আমরা একদম ভালোভাবে বুঝে যাই যে এই নীল কালারের কার্ডটার জন্যই কিন্তু 2 ইউরো বেশি দেখাচ্ছিল। আমরা কেটেছিলাম তোমার ট্রেন প্লাস মেট্রো থেকে মানে 1 থেকে 5 জোন পর্যন্ত। এতে মোটামুটি সব ঘোরার জায়গাগুলো ভালোভাবে কভার হয়ে যায়। আর 1% আমাদের টিকিটের দাম পড়েছিল কিন্তু 12 ইউরো, আর দুজনের মিলে পড়েছিল তোমার ওই 24 ইউরোর। আর এই যে আমাদের টিকিট কাটা কিন্তু ডান। এই টিকিট বুথগুলো কিন্তু সব মেট্রো স্টেশনের বাইরেই আছে। তো এই যে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা কিন্তু যাব সেই আইফেল টাওয়ারের উদ্দেশ্যে। আর তাছাড়াও প্যারিসের মেট্রো তো ওয়ার্ল্ড ফেমাস। এখানে আরও কোথায় কোথায় আছে কিনা আমি ঠিক জানি না, তবে এখানকার মেট্রো কিন্তু উইদাউট ড্রাইভার চলে, যেটা আমার কাছে কিন্তু দারুণই লেগেছে। বলতে পারো যে এটা আমি প্রথম এমন মেট্রোতে চেপেছিলাম যে মেট্রোর ড্রাইভার ছিল না। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু সেই ফেমাস আইফেল টাওয়ারের কাছে। এই আইফেল টাওয়ারটা নির্মাণের কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 138 বছর আগে, মানে 28শে জানুয়ারি 1887 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু এই আইফেল টাওয়ারটার নির্মাণের কাজ শুরু হয়। তার থেকে 2 বছর পর মানে 31শে মার্চ 1899 খ্রিস্টাব্দে এই আইফেল টাওয়ারটা বানানোর কাজ কমপ্লিট হয়। তারপরে এটাকে ওপেন করা হয় তোমার 15ই মে 1879 খ্রিস্টাব্দে। আর এটা কিন্তু পুরোটাই লোহা দিয়ে বানানো, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর। আর এটা কিন্তু প্যারিসের সবথেকে ফেমাস জায়গা। এই আইফেল টাওয়ারের চারিদিকটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা উঁচু পাহাড়ের মতো রয়েছে, যেখানটা আমরা একটু ঘুরে নিলাম আশপাশটা ঠিক কী কী আছে। তবে এখানে আমি বোঝার চেষ্টা করছিলাম কিছু পশু পাখি রাখা আছে কিনা, বাট কিছুই দেখতে পাইনি। এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, চারিদিকে পাহাড় আর মধ্যেখানে সরু একটা রাস্তা, তাও আবার পাথর কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছিল। এটা যে পাহাড় বলা ঠিক তাও যায় না, এটা খুবই উঁচুও না আবার একদমই নিচুও না। তো যেহেতু এসেছি ঘুরতে, তার মানে তো সবটাই ভালো করে ঘুরে নেব। তো আইফেল টাওয়ারের আশেপাশে যা জিনিস আছে সেগুলো সবই কিন্তু আমরা ঘুরে নিয়েছি। আর আমার তো এক কথায় দারুণই লেগেছে। তবে এখানে প্রচুর কিন্তু ফুল গাছ রয়েছে, যেমন আমাদের ওখানকার মতো গাঁদা ফুল, রক্ত গাঁদা ফুল, সব রকমের গাছ এখানে কিন্তু খুব রয়েছে। আর এখন আমরা কিন্তু একদম আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা আমরা খুব ভালো করে ঘুরে নিয়েছি, সাথে অনেক ছবিও তুলেছি। আবার এরপরে আমরা ঘুরতে যাব কিন্তু সামনের ওই জায়গাটা, যার নাম হলো কিন্তু ত্রোকাদেরো গার্ডেন্স, যেটা কিন্তু খুবই সুন্দর। চলো যাওয়া যাক।
তবে জানি না আজকে আমরা কতটা ঘুরতে পারবো, কারণ আকাশের অবস্থা আমার একদমই ভালো লাগছে না, পুরো কালো হয়ে গেছে। আর ঠিক তেমনই ঝড়ো হাওয়া হচ্ছে। কিন্তু কোথায় ঘুরতে এসেছি, আকাশটাও কত সুন্দর পরিষ্কার থাকবে তা না, মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে এক্ষুনি। আর বৃষ্টি হলে কি আর ঘোরা যায় বলো তো? এখান থেকে বেরোনোর পর এত বৃষ্টি হচ্ছিল, লাস্টে আমাদের কিন্তু এই ব্রিজের নিচে গিয়ে দাঁড়াতে হয়েছিল বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আর এই যে আমরা চলে এসেছি কিন্তু প্যারিসের অন্যতম ফেমাস জায়গা, যার নাম হলো কিন্তু অক দু থিয়ম্ফ। চলো এর চারপাশটা ভালো করে ঘোরা যাক। আর এই গেটটা, মানে এটা একটা গেটের মতোই দেখতে, প্রচুরই কারুকার্য করা আছে যেগুলো সত্যিই দেখার মতো। এটা নির্মাণের কাজ শুরু হয়েছিল তোমার 15ই আগস্ট 1806 খ্রিস্টাব্দে, এবং এই কাজ শেষ হয়েছিল কিন্তু 29শে জুলাই 1836 সালে। এখানে একটা কিন্তু ওপেন ফুড মার্কেটও ছিল, যেখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছিল। এবার আমরা যাচ্ছি প্যারিসের অন্যতম বা বলতে পারো সবথেকে সেরা জায়গায়, যেখান থেকে কিন্তু পুরো প্যারিসটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। একটা বড় পাহাড়ের ওপর রয়েছে একটা কিন্তু চার্চ, সেখান থেকে কিন্তু পুরো প্যারিসের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। চলো যাওয়া যাক। আমার তো ভীষণই আনন্দও হচ্ছে, কি বলবো তোমাদেরকে, এত সুন্দর সুন্দর জায়গা, তারপর আবার সব কিছু এত পুরনো, খুব ভালো লাগছে ঘুরতে। প্যারিসটা সত্যিই তাই ভালোবাসার শহর। এই জায়গাটার নাম হলো কিন্তু মন্টমার্ত্র। আর এই যে টপ অফ দ্য হিলে যে চার্চটা রয়েছে, এই চার্চটার নাম হলো কিন্তু স্যাক্রিক্রো বাজিলিকা। কি কেমন লাগছে জায়গাটা? এমনি এমনি কি বলেছিলাম প্যারিসের সব থেকে সুন্দর জায়গায় এখন আমরা আছি কিন্তু। আর
তো আমাদের কিন্তু দারুণই লেগেছে এই জায়গাটায়। আমি তো বলবো যারা প্যারিসে যাবে ভাবছো তারা অ্যাটলিস্ট এই জায়গাটায় ডেফিনেটলি এসো, সবারই কিন্তু দারুণই লাগবে। আর এখান থেকে পুরো প্যারিসটাকে কিন্তু দারুণভাবে দেখাও যাচ্ছে। সত্যি জায়গাটা ভীষণই সুন্দর। এখন আমরা কিন্তু একদম ওপরে আছি, আর এখান থেকে পুরো প্যারিসটাকে খুব সুন্দরভাবে দেখাও যাচ্ছে। শুধু আকাশটা একটু মেঘলা, আর এখানে খুব সুন্দর এরা দুজনে কিন্তু গানও গাইছিল, যেটা আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব এনজয় করছিলাম। এখন আমরা আছি প্যারিসের সবথেকে ফেমাস মিউজিয়াম, যার নাম হলো কিন্তু লুভ মিউজিয়াম। এটা কিন্তু সবথেকে বড় আর্ট মিউজিয়ামও বলা যায়। চলো আজকে এই মিউজিয়ামটা আমরা একটু ভালো করে ঘুরি। আর এখানেই রয়েছে ওয়ার্ল্ডের সবথেকে ফেমাস পেন্টিং, যার নাম কিন্তু মোনালিসা। এই আর্ট মিউজিয়ামটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 10ই আগস্ট 1793 খ্রিস্টাব্দে। এই প্যালেসগুলো এতটাই সুন্দর, আর এই প্যালেসের প্রত্যেকটা দেওয়ালে কিন্তু একটা করে মানুষের মূর্তি গড়া রয়েছে, যেটা দেখতে কিন্তু দারুণই লাগছে। সত্যি বলতে গেলে কারুকার্য অসাধারণ, কোনো কথা হবে না। এই রকম মানুষের মূর্তি কিন্তু পুরো প্যালেসটাতেই রয়েছে। মানে ভাবো কতগুলো মূর্তি এখানে লাগানো রয়েছে, সত্যি দারুণ ডিজাইন। এখন মনে হচ্ছে আকাশটা আগের থেকে অনেকটাই ক্লিয়ার হয়েছে, অ্যাটলিস্ট আলো দেখা পাওয়া যাচ্ছে। নাহলে এর আগের দুটোতে যখন আমি দেখছিলাম পুরো মেঘ আর মেঘ, তাও ভালো আজকে বৃষ্টি হয়নি, না হলে প্যারিসে এসে আর কোথাও ঘোরাই হতো না, শুধু বোধহয় বৃষ্টিতেই ভেজা হতো। চলো এখানে একটা কিন্তু খুব বড় পার্কও আছে, যেখানে রয়েছে কিন্তু বড় নাগরদোলা।
আর দেখেছো এখানকার মেট্রোতে চাকাগুলো কেমন গাড়ির চাকার মতো বড় বড়, যেটা দেখতে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। সত্যি এরকম মেট্রো আমি সত্যি কথা বলতে আগে কখনো চাপিনি, প্রথম প্যারিসেই চেপেছি। আর প্যারিসের এই জায়গাটা তো দারুণই দেখতে, আমার তো ভীষণই ভালো লেগেছে। এখান থেকে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে অসাধারণ লাগছিল। এখন আমরা আছি কিন্তু নত্রে ডেম ক্যাথিড্রালে। আমরা যখন চার্চে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, মানে লম্বা লাইনে, তখন দেখছিলাম কিছু মানুষজন সাথে নতুন বউ আর বর আমাদের এই দিকে আসছে। আমি ঠিক জানি না এরা বউ বর হবে না হয়ে গেছে। এখানকার ডিজাইনগুলো এত সুন্দর কি বলবো। আর এই যে বড় কাঠের দরজাটায় এই ডিজাইনগুলো সব কিন্তু হাতে কেটে বানানো, তাও আবার আজ থেকে অত দিন আগে। এখন বাসে কিন্তু রাত্রি 7:30, আর আকাশকে দেখে কি বোঝার উপায় আছে? দেখেছো কত আলো। এখন আমরা আছি কিন্তু প্যারিসের প্যান্থামে।
টাটা বাবাই, আবার দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে।